দেখুন, বর্তমান সময়ে বাংলাদেশে বেশি সেল হয় এমন ফোনগুলো সাধারণত 10 থেকে 12,000 টাকার বাজেটের মধ্যে পাওয়া যায়। আর এই বাজেটে সবচেয়ে ভালো ফোন হিসেবে বলা হয় ইনফিনিক্স স্মার্ট 10। চলুন দেখি এই ফোনে আমরা কি ফিচার পাচ্ছি। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি বলি, এটি 6.67 ইঞ্চি IPS LCD স্ক্রিন ব্যবহার করছে, যা সাধারণত আমরা 15,000 থেকে 20,000 টাকার ফোনে পাই। অর্থাৎ মাত্র 10,000 টাকার বাজেটেও আমরা IPS LCD ডিসপ্লে পাচ্ছি। স্ক্রিনের রিফ্রেশ রেট 120 হার্টজ, স্ক্রলিং এবং সাধারণ ইউজে ফ্লুইড এক্সপেরিয়েন্স দেয়। এছাড়াও ফোনটিতে ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স আছে, IP64 রেটিং। পার্শ্বে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা নিরাপত্তা বাড়ায়। পারফরমেন্সের দিক থেকে ফোনটিতে আছে ইউনিসক T7250 চিপসেট, 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। এই প্রসেসর দিয়ে দৈনন্দিন কাজ যেমন ওয়েব ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং এবং হালকা গেমিং সহজেই করা যায়। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড 15 XOS 15.1, যা নতুন এবং আপডেটেড ইউজার ইন্টারফেস দেয়। ফোনটির ব্যাটারি 5000 mAh লিথিয়াম পলিমার, সাথে রয়েছে 15 ওয়াট USB Type-C ফাস্ট চার্জিং। ক্যামেরা নিয়ে বলতে গেলে রিয়েল ক্যামেরা 8 MP মূল সেন্সর দিয়ে ভালো কোয়ালিটির ছবি ও ভিডিও তোলা যায়। সামনের ক্যামেরাও 8 MP, সেলফি এবং ভিডিও কলের জন্য ঠিক আছে। উভয় ক্যামেরা 2K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। ফোনে আছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ, এবং দাম মাত্র 10,499 টাকা। অর্থাৎ 10,000 টাকার বাজেটে ভ্যালু ফর মানি স্মার্টফোন হিসেবে এটি খুব ভালো। সব শেষে সবচেয়ে বড় কথা, ফোনটি 100% অফিসিয়াল, তাই কোনো সমস্যা হবে না। যারা বাজেটের মধ্যে ভালো ফোন খুঁজছেন তাদের জন্য ইনফিনিক্স স্মার্ট 10 খুব ভালো চয়েস।